নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি চিকেন মহারানি। এইরকম রাজকীয় স্বাদে চিকেন মহারানি একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন, কারণ এই চিকেন মহারানি নামেই শুধু নয়, স্বাদেও রাজকীয়। তাহলে আসুন বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর এরকম রাজকীয় স্বাদের চিকেন মহারানি বানিয়ে নিন। ফ্রায়েড রাইস, পোলাও, পরোটা, নান যে কোনো জিনিসের সাথে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। তাহলে শুরু করা যাক রেসিপিটা। চিকেন মহারানি বানাবার জন্য 1 কেজি চিকেন খুব ভালো করে ধুয়ে 1 চামচ ভিনিগার মাখিয়ে রেখেছিলাম। এখন এটাকে ম্যারিনেট করতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। নর্মাল টেম্পারেচারে থাকা 100 গ্রাম টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স। এখানে আমি 4টে শুকনো লঙ্কা বীজ ছাড়া কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গ্রেট করা রসুন, মানে একটা গোটা রসুন দিলাম, আর 1/2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখাবার সময় নুনটা দেওয়া হয়নি, তাই পরিমাণ মতো লবণ দিয়ে আরেকবার খুব ভালো করে মিশিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। কড়াইয়ে সাদা তেল গরম করে দিতে হবে শুকনো লঙ্কা, তেজপাতা আর দারচিনি ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে দিতে হবে 1/2 চামচ গ্রেট করা রসুন। এখানেও একটা রসুন দেওয়া আছে। রসুনটা একটু লালচে করে ভেজে নেব। যখন সেন্ট উঠতে শুরু করবে তখন এর মধ্যে দিচ্ছি 4টে পেঁয়াজ, লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলবে। এখন পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে, কিন্তু লালচে কালার ধরালে হবে না, মানে নরম করে শুধু ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিচ্ছি একটা গ্রেট করা পেঁয়াজটা নরম করে ভেজে নেওয়ার পর পেঁয়াজ বাটাটা দিতে হবে। এখন পেঁয়াজ বাটাটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ বাটাটা ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। 1/2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা একসাথে পেঁয়াজ বাটার সাথে ভেজে নিচ্ছি। এখন কিছুক্ষণ এটা খুব ভালো করে কষিয়ে নিলাম। এবারে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা এখন খুব ভালোভাবে এর সাথে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় লো করে দিতে হবে, না হলে দইটা অনেক সময় কেটে যায়। পেঁয়াজের সাথে খুব ভালোভাবে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে, তাতে চিকেন থেকে জল ছেড়ে আসবে। কিছুক্ষণ পর এটাকে আরেকবার নেড়ে দিচ্ছি, আবার 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। দেখুন বন্ধুরা, চিকেন থেকে কতটা পরিমাণ জল ছেড়ে এসেছে। এখন চিকেনের মধ্যে দিয়ে দেবো একটা স্পেশাল মশলা, 1 চামচ করে জিরে ধনে মৌরি আর 4-5টা ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ আর একটা জয়িত্রী ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই 2 চামচ দিয়ে দিলাম। তবে ড্রাই রোস্ট করার সময় খুব বেশি ড্রাই রোস্ট করলে হবে না, তবে কিন্তু টেস্টটা থাকবে না। গ্যাসের ফ্লেম লোতে রেখে হালকা করে ড্রাই রোস্ট করে নিয়েছি। খুব বেশি ভাজলে কিন্তু মশলাটার টেস্ট পাল্টে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। হালকা করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেবেন। এখন এই মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে কষাতে হবে। কোনো রকম জলের ইউজ করলে কিন্তু ভালো লাগবে না। কষতে কষতেই সম্পূর্ণ রান্নাটা হবে। আর কষতে কষতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ছোটো চামচের 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখন কাশ্মীরি লঙ্কা গুঁড়োর সাথে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কালারের জন্য এটা দিলাম, না দিলেও চলবে। 17 থেকে 18 পিস কাজু আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি, তবে কাসুরি মেথিটা হাতে করে এইভাবে ক্র্যাশ করে দিতে হবে, তাতে সেন্টটা আরও ভালো হবে। এখন চিকেনটা খুব ভালোভাবে কষাতে হবে। যে কোনো উৎসব অনুষ্ঠানে বা বাড়িতে অতিথি এলে এই ধরনের চিকেন রান্না করতে পারেন। খেতে এতটাই টেস্টি হয় যে সবাই প্রশংসা করবে। কাজু বাটা কাসুরি মেথি দিয়ে চিকেনটা আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব। এখন চিকেনের মধ্যে দেবো দুধের সর। 1/2 কাপ দুধের সর মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে ফেটিয়ে এর মধ্যে অ্যাড করছি। দুধের সরের বদলে এখানে ফ্রেশ ক্রিমও দেওয়া যেতে পারে, তবে ফ্রেশ যদি দুধের সর থাকে সেটাও দেওয়া যেতে পারে। আর 1/2 চামচ এই আগের ভাজা মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর 1 চামচ কেওড়া জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা আরও ভালো হবে। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিকেনটাও কষতে কষতে নরম হয়ে গেছে, আর বেশিক্ষণ তাই রান্না করার নয়। কিছুক্ষণ এটা নাড়লে তেল ছেড়ে এলেই চিকেনটা তৈরি হয়ে যাবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগে পৌঁছে যায়।
আর এইভাবে চিকেন রান্না করে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। সামনেই হোলি আসছে, হোলির দিনেও বানিয়ে দেখতে পারেন, খেতে অসাধারণ লাগবে। দেখুন বন্ধুরা, আমি আরও কিছুক্ষণ এটা কষিয়ে নিলাম। এখন চিকেন থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। আরও কিছুক্ষণ রান্না করলেই রান্নাটা তৈরি হয়ে যাবে। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ ফলো করবেন। দেখুন বন্ধুরা, আমার চিকেন মহারানি রান্না হয়ে গেল। এটা আমি গরম গরম পরিবেশন করব। গ্যাসটা এখন বন্ধ করে দিলাম। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।